তো বন্ধুরা, আমার এখন মাছ কাটা, ধোয়া, পরিষ্কার করে একদম সব কমপ্লিট করে নিয়েছি। এবার খালি রান্নার অপেক্ষা। এই আমার শোল মাছ, শোল মাছের পিসগুলো দেখেছো কি? দেখা যাচ্ছে একদম বড় বড়। এখানে আছে বান মাছ, দেখো বান মাছে সব ডিম হয়েছে, সব বান মাছে। এই বান মাছ, এখানে আছে তেলাপিয়া মাছ, লাটা মাছ, আর আছে দুটো চারাপোনা, আর এখানে আছে ফলি মাছ। ফলি মাছগুলো কি দেখতে পাচ্ছ? দেখো একটা করে ফলি মাছ পিজ হয়ে গেছে। সব চিতল মাছের মতন ছিল, তাই পিচ করে নিচ্ছে। আর যেগুলো এই মাছ একটু ছোট সাইজের আছে, সেইগুলো একদম গোটা গোটা রেখেছি। তো এই আমার মাছ ধোয়া বাছা একদম পুরো কমপ্লিট। এবার খালি রান্নার অপেক্ষা। তো চলো রাঁধতে থাকি। আর দেখতে পাচ্ছ কি আমাদের, দেখো শিয়া আছে, দেখো ও কিন্তু কাঁচা মাছ খায় না বন্ধুরা। ও তোমার ওর সামনে থাকলেও ও কাঁচা মাছ ছুঁয়েও দেখবে না। কাঁচা মাছ যদি আমরা ঘরে রেখে দিই, আমরা যদি ঘরে না থাকি, তো ও জীবনেও খাবে না। ওই ভাজার অপেক্ষায় আছে, রান্না করে দেবো। দেখেছ ওই মাছ আমার টেবিলের ওপর, আর ওই ও শুয়ে আছে। ও কিন্তু ছুঁয়ে দেখবে না, ও রান্নার অপেক্ষায় থাকবে। তাই তো? কি হলো? দেখ ওর মুখটা দেখো তো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ও সবাই নজর দিচ্ছে বলে ওই জন্য কাজলের টিপ দিয়ে দিয়েছি। চলো।